দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে খাবার নিয়ে আসছি, দুপুরের লাঞ্চ করব। একটু দেরি হয়ে গেছে, ছোটো পুত্র স্কুল থেকে আসলো। আজকে একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে। আমার বড় পুত্রের আজকে শুভ বিবাহ। বাংলাদেশে গিয়েছে বিয়ের জন্য। আজকে তার বিয়ে। অনেক দিন ধরেই মেয়ে দেখা চলছে। এই মেয়ে না সেই মেয়ে, সেই মেয়ে না এই মেয়ে, এরকম করতে করতে সময় যাচ্ছে, দিন যাচ্ছে। অবশেষে সে এখন বিবাহের জন্য প্রস্তুত। দিন তারিখ সব ঠিকঠাক করে আজকে সন্ধ্যার পরে তার বিয়ে হয়ে যাবে। বড় পুত্রর সঙ্গে তার বাবা আছে আর ছেলে দেশে আছে। আত্মীয় স্বজন আসছে বাসায়, বাড়ি ভর্তি গেস্ট মেহমান। কিন্তু আমি আর আমার ছোট পুত্র অস্ট্রেলিয়ায় আছি। আমরা যেতে পারিনি কারণ আমার ছোট পুত্রর স্কুল খোলা। আমরা পরে যখন দেশে যাব তখন আবার বড় করে রিসিপশন করব। যেখানে কি খাবার আসছে এখন, আমরা কাচ্চি বিরিয়ানি অর্ডার দিয়েছি। এখানে তো যে দেখেন বিরিয়ানি, অস্ট্রেলিয়ার বিরিয়ানিগুলো দেখেন, এই যে সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। আজকে অন্য জায়গা থেকে অর্ডার করছি। এগুলো খেতে অনেক মজা, এই বিরিয়ানিগুলো। আজকে যেহেতু বাংলাদেশে ছেলের বিয়ে উপলক্ষে ভালো মন্দ খাবে, মেহমান আসবে, অতিথি আসবে, বাসা ভরা সব গেস্ট। তখন আমরা কি এখানে থাকবো, অস্ট্রেলিয়াতে আছি, আমরা তো কিছু ভালো খাবো। তাই ভাবলাম আমরাও অর্ডার করে ভালো কিছু খাই আজকে। ছোট পুত্র আর আমি দুজনে মিলে খেয়ে কথা বলবো, গল্প করব। দেশে থেকে ভিডিও কলে কথা হচ্ছে। বাসর ঘর সাজাচ্ছে, বেড সাজাচ্ছে ফুল দিয়ে, বাসা বাড়ি লাইটিং করেছে, সেগুলোর ভিডিও পাঠিয়েছে। তারপরে বউ তুলে নিয়ে আসবে বাসায়, তখন ভিডিও দিবে, ছবি দিবে, সেগুলো দেখব বসে বসে। সেই অপেক্ষায় বসে আছি। কালকে বিশ্বকাপ খেলা হয়েছে 2026-এর। রাত জেগে বিশ্বকাপ খেলা দেখেছি। আজকে তার পরের দিন, আজকে অনুষ্ঠান করছে বিশ্বকাপের পরের দিনে বড় পুত্রর বিবাহর উপলক্ষে। এই তো আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম। এখন খাবো। ছোট পুত্রকে খাবার বেড়ে দিব এখানে, আর আমি কিছু খাবো তুলে। বিয়ে বলে কথা, আমাদের একটা সামাজিক রীতিনীতি, এগুলো তো আছেই। শুধু আমি আর আমার ছোট পুত্র বিয়েই থাকতে পারছি না, অ্যাটেন্ড করতে পারছি না। অসুবিধে নেই, পরে গিয়ে আবার বড় করে অনুষ্ঠান করব আমরা। এখন ঘরোয়াভাবে, আর আত্মীয় স্বজন আসছে বাসায়। বউ যেহেতু তুলে নিয়ে আসতেছে, মোটামুটি একটা আয়োজন করছে। দোয়া করি তাদের জীবন ভালোভাবে কাটুক, নতুন জীবনে ঢুকছে এরা। আপনারাও সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ছেলের বউর জন্য। তারা যেন সুখে শান্তিতে জীবন কাটাইতে পারে, সামনে পথ চলতে পারে একসঙ্গে। আপনাদের সবার দোয়া চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এখন রাখবো। খুদা হাফেজ।